আজকে আমরা কয়েকজন মিলে চলে গেছিলাম এমন একটা হিডেন প্লেসে, যে জায়গাটা দেখতে হলে আপনারা টাকা খরচ করেও দেখতে পারবেন। আর এখানে গিয়ে আমরা এমন একটা বিপদে পড়বো একদমই আশা ছিল না। তো সকালবেলা খুব তাড়াহুড়া করে গাড়িটা নিয়ে বের হলাম। প্রথমে একটা 500 টাকা রিজার্ভ ট্রিপ দিলাম, এরপর চলে আসলাম একটা বিয়ে বাড়িতে। আজকে নাহিদের ওয়ালিমা ছিল, আমরা এক জায়গায় বেড়াতে যাবো, তাই খুব অল্প সময় খাওয়া দাওয়া করে চলে আসলাম। এখানে তারা অনেক সময় ধরে ওয়েট করছিল। তো যাই হোক, আমরা আসার পর গাড়িটা নিয়ে রওনা হয়ে গেলাম। আমরা মোট 7 জন যাইতেছি আমার গাড়িটা নিয়ে, কিন্তু আলিম ভাই ড্রাইভিং করতেছে। আমরা প্রায় আধা ঘন্টার মতো রাস্তা ভালোভাবেই আসতে পারছি, কিন্তু প্রবলেম হলো গিয়ে এই রাস্তাটা অনেক বেশি উঁচু, যার কারণে এই রাস্তা দিয়ে সিএনজি অনেক কম চলাচল করে। এই রাস্তা দিয়ে বেশিরভাগ এই ধরনের গাড়ি বা মোটরসাইকেল বেশি চলাচল করে। এতজন মানুষ নিয়ে আমার গাড়িটা এই উঁচু রাস্তাটা উঠতে পারবে না, তাই আমরা সবাই গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে বাকি রাস্তাটা যাইতেছি। তো এত কষ্টের পর ফাইনালি চলে আসলাম মেইন লোকেশনে। আসলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, কিন্তু এই জায়গাটা মানুষের কাছে তেমন পরিচিত না। আমি ভিডিও করার জন্য একটু দাঁড়িয়েছিলাম, তারা আমাকে রেখে এখানে চলে গেছে। তো ভিডিও শেষ করে আমি এক দৌড় দিয়ে এখানে চলে আসলাম। এই ঘরটা আগে এখানে ছিল না, রিসেন্টলি এটা বানানো হয়েছে, যার কারণে এই প্লেসটা আরো বেশি সুন্দর লাগতেছে। কারণ টুরিস্টরা আসলে এখানে বসতে পারবে, ছবিও তুলতে পারবে। আর এই টিলার উপরে এই জায়গাটায় গেলে এখানে ভিউ সবচেয়ে বেশি সুন্দর লাগে, কিন্তু আমরা এই সময়ের মধ্যে এখানে যেতে পারবো না। এরপর আমরা এখানে আশেপাশে রাস্তাগুলো কিছু ঘুরে দেখতে লাগলাম। এখানে রাস্তাগুলো তো এমনিতে অনেক উঁচু, কিন্তু একসাথে দুইটা গাড়ি ওভারটেক করতে পারে না, যার কারণে অনেক বেশি অসুবিধা। আর এই উঁচু রাস্তার মধ্যে আমার গাড়িটা প্রবলেম করছিল, পরে সবাই ধাক্কা দিয়ে গাড়িটা স্টার্ট দিলাম। এরপর আমরা অনেক কষ্ট করে এই টিলাটা নেমে কিছু জায়গা আসার পরে একটা ওয়াজ মাহফিল পেয়ে যাই। রাত হয়ে গেছে, আমরা এখন চলে যাবো। আর এদিকে রাস্তাঘাটও তেমন ভালো। পরে আমরা এখানে একটা দোকানে এসে সবাই মিলে নাস্তা করলাম। আর এই রাতের মধ্যে পাহাড়ি রাস্তা দিয়ে আসতে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে।